নমস্কার, আজকে আমি বানাবো ভাইরাল আলুর চিপস। এর জন্য এই যে আলু নিয়েছি কেটে এইভাবে, আর দুটো স্টিক নিয়েছি। এবার আলুটাকে এইভাবে ধরতে হবে, শক্ত করে ধরে এইভাবে কাটতে হবে। লম্বা লম্বা করে কাটতে হবে। এটা এইভাবে কাটা হয়ে গেছে। এবার এইভাবে উল্টে দেব, উল্টে দিয়ে এই তেছড়া করে কাটবো। ওটা সোজা কেটেছিলাম, এটা এরকম কোনাকুনি কাটতে হবে। একটা সোজা করে কাটতে হবে, একটা কোনার দিয়ে কাটতে হবে। এটা কাটাটাই বড় ঝামেলা, ঠিক করে কাটতে পারলে খুব সুন্দর হয়। জানি না কিরকম হবে, প্রথম করছি। হয়ে গেল। এবার এটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এরকম হবে, খুব সাবধানে কাটতে হবে। টুকুনটা ভেঙে গেল, এই যে এরকম ফাঁকা ফাঁকা এরকম এরকম হবে। আরেকটা কেটে দেখাচ্ছি। সোজা করে আগে কেটে নিই। লাঠিটা শক্ত করে ধরতে হবে। স্টিকটা যদি একটু উঁচু টাইপের থাকে তো খুব ভালো হয়। যেটা আছে ওটা দিয়ে করে দেখাচ্ছি, নতুন নতুন তো। এই যে সোজা হয়ে গেল। এবার উল্টে দিয়েছি, উল্টে এবার কোণ করে কাটতে হবে। কাটা হয়ে গেল। এবার এটাকে মাঝখান দিয়ে ফালি দিয়ে দিচ্ছি, কেটে নিচ্ছি। জালিগুলো বোঝাই যাচ্ছে না। এই যে এবার এই আলুটাকে না অর্ধেক করে কেটে তারপরে আমি কেটে দেখাচ্ছি। দুটো টুকরো করে তারপরে আমি কেটে দেখাচ্ছি। দেখি এবার ঠিক করে হয় কিনা। এক সময় তো ঠিক হবেই, করতে করতেই হবে। পাতলা করে নিলে আমার মনে হচ্ছে ভালো হচ্ছে, পুরোটা করা যাচ্ছে। স্টিকটা যদি একটু উঁচু হতো তাহলে এটা ভালো হতো। এই যে কেটেছি। টান দিলে, বেশি টান দিলে আবার খুলে চলে আসবে। এই যে বোঝা যাচ্ছে এইভাবে।
প্রথম প্রথম তো একটু খারাপ হবেই, করতে করতে অভ্যাসে দাঁড়িয়ে যাবে। এভাবে আমি যতগুলো আলু আছে কেটে নিচ্ছি। কাটতে কাটতে এতক্ষণে একটা পারফেক্ট এসছে। বললাম না হবেই, চেষ্টা করলে তো কি না হয়। এই যে এরকম হবে। কত সুন্দর লাগছে দেখতে। এই যে এতগুলো কাটা হয়ে গেছে, এই যে এরকম। তো এগুলো আলু তো ধুয়ে আমি কেটেছি পরিষ্কার করে, কিন্তু লাল হয়ে যায়, বেশিক্ষণ রাখা যায় না। এবার আমি ফ্রাই করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো, সাদা তেল, বেশ খানিকটা ভাজা হবে। তেলটা গরম হয়ে গেছে, খুব বেশি গরম করা যাবে না, দিলে কালো হয়ে যাবে। হালকা গরমে এটাকে দিতে হবে। আর এখন কাটার পর খুলে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। তখন মনে হচ্ছিল হবে না। এই যে তো এগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এটা ভাজার সময় কিন্তু কোনো মশলা দেওয়া যাবে না, নুনও দেওয়া যাবে না। ভাজার পরে তারপরে যা দেওয়ার দিতে হবে। চিপসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এই যে কতগুলো ভাজা হয়ে গেছে। চিপসটা আমার রেডি। এবার আমি প্লেটে সাজিয়ে নিই, কারণ এর মধ্যে মশলা দিতে হবে। মশলা তো দেওয়া হয়নি। খুব একটা খারাপ হয়নি, যে খুলে যাচ্ছে আস্তে আস্তে। এর মধ্যে আমি এখন মশলা দিয়ে দেবো। কিছুটা কালো নুন দিয়ে দেবো ওপর দিয়ে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। একটু চাট মশলা দিয়ে দেবো। চাট মশলাটা একটু বেশি করেই দেবো। খেতে কিন্তু ভালো লাগে, একটু নতুন ডিজাইন। আমিও একটু করে দেখলাম যে হয় কি না। একদিনে তো সব হয় না, আস্তে আস্তে হবে। ব্যাস, এই যে ভাইরাল আলুর চিপস রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।